ওরে তুমিও মানুষ। ফকির লালন সাঁইজি সারা ওয়ার্ল্ডে তার কথার যে ব্যাখ্যা, তার কথার যে মূল্যায়ন, তার কথার যে অর্থ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, কতদিন হলো বাঁশি বাজান? মা, কতদিন হলো বাঁশি বাজান? আমি 13-14 বছর বয়স থেকে বাজাই। আপনার বাড়ি কোথায়? বাড়ি সুনামগঞ্জ জেলা দিরাই থানা। এখানে ঢাকায় কি করেন? যে মা, ঢাকায় কি করেন? ঢাকায় ওই যে এগুলা বেশি, আর আমি ছোটখাটো একটা পার্ট টাইম একটা চাকরি করি। এই ডিউটিটা শেষ করে তারপরে এটা নিয়ে বের হই। যা হয় দিন খুবই আমার করুণ অবস্থায় যাচ্ছে। এক সময় মা সখী বাজাইতাম, আমার মন সুরের সাথে সম্পৃক্ত সব সময়। তো এই করতে করতে এইটাকে আমি এখন পেশায় আমি রূপ দিয়া আমি নামছি। আমার আর কোনো করার আমার কোনো আর সাধ্য নাই, শারীরিক সাধ্য নাই, আর আমাকে অন্য কাজও কেউ এলাও করবে না। সবাই কি বাঁশি শোনে এখন? এর প্রশ্নের জবাব মা, কারণ মানুষের মন থেকে এই সুরের যে মূর্ছা বা সুরের যে জগৎ, এটা আস্তে আস্তে দিন দিন হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর কিছু লোক আছে, এর সংখ্যা খুবই কম, যে তারা সুরকে এখনো ধরে রাখছে। তাই তাদের হাতে তারা মূল্যায়ন করে, তারা নেয় একটা, আর আমাকে তারা কিছু বকশিসও করে, আর বাঁশির দামও দেয়। কিন্তু ওইরকম লোক খুবই কম। কেন বাঁশি মানুষ শুনতে চায় না কেন? এখন এর কারণ কি মনে হয়? এটা আমাদের দেশে এই যে বিদেশি সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য বাংলার, যে যেমন রাখাল বাজায় বাঁশি দুপুরের বেলা, চাষি ভাই করে চাষ এই তার খেলা, সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি গান আর গান। এই যে আমরা কবিতাগুলি ছোটবেলা পড়তাম, সেই রাখালের বাঁশির সুর যে বাংলার ওতপ্রোত ভাবে জড়িত ছিল, ইহা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই কারণে বিদেশি সংস্কৃতিকে আমরা আলিঙ্গন দিয়ে আমরা আমাদের দেশে নিয়ে আস। নাইয়ারে নায়ের বাদাম তুইলা কোন দূরে যাও চইলা, এই গানগুলির আব্দুল আলিম যে কণ্ঠে গাইছে, মানুষের মন ছুঁয়ে যেত তখন। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, অনুতাপের বিষয়, যে আজকে সেই বাংলার যে ঐতিহ্য, ইহা কেন বিলীন হয়ে যাচ্ছে, এটা একটা দুঃখের ব্যাপার। ধরে রাখার যারা হত্যাকর্তা, তারাই এগুলাকে ইয়ে করতেছে না, মানে লালন করতেছে না, বা তারা এগুলোকে যেমন ফকির লালন সাঁইজি সারা ওয়ার্ল্ডে তার কথার যে ব্যাখ্যা, তার কথার যে মূল্যায়ন, তার কথার যে অর্থ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেইগুলির মূল্যায়ন, যেমন শাহ আব্দুল করিম, বিজয় সরকার, তারপরে কবি জালালউদ্দিন, এই সমস্ত কবিদের বা এই সমস্ত বাউলদের কথার মূল্য আছে। কিন্তু মূল্য থাকলে হবে কি, আমরা আস্তে আস্তে এগুলির কর্ণপাত করি না, আমরা এগুলির মূল্যায়ন করি না। বিধায় আমরা আস্তে আস্তে আমরা নিজেরাই হারিয়ে যাচ্ছি প্রকৃত সুর এবং জগৎ থেকে। আপনি কি লেখাপড়া করেছেন? মনে হচ্ছে সামান্য মা, কতখানি লেখাপড়া? এই ক্লাসে